মা, বায়না করে না, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন আমি তোমায় খুঁজে না পেলে কি হবে? না না মা, আমিও আর যাবই তোমার সাথে। আমি কখনো পৃথিবী দেখিনি। নীলপরীর কাছে অনেক গল্প শুনেছি, পৃথিবী নাকি অনেক সুন্দর। বেশ তো, তুমি আরেকটু বড় হও, তারপর আমি তোমায় নিয়ে যাব সেখানে। আজ না মা। না না, আমি আজই যাব। তুমি সেই কবে থেকে একই কথা বলছো। আমার শখের বুঝি তোমার কাছে কোনো দাম নেই? সে কথা না মা, পৃথিবীর মানুষেরা অনেক দুষ্টু। তারা যদি তোমায় আমার থেকে কেড়ে নেয় তাহলে কি হবে? আমাকে কেড়ে নেওয়া কি এতই সোজা? এই দেখো আমার জাদুদণ্ড। এমন ঘোরানো ঘোরাবো, সাথে সাথে ওগুলোকে ইঁদুরছানা বানিয়ে দেবো। হি হি হি। হা 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 হা। দুষ্টুমি, তুমি তো এখনো অতটা জাদু শেখোনি মা। তার চেয়ে বরং আজ থেকে জাদু মায়ের কাছে তুমি ভালো করে জাদুটা শিখে নাও। এবার আমি আসি। ছোট্ট পরী কাঁদতে থাকে আর তার কান্না থেকে মুক্ত ঝরতে থাকে। এ কি, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো? আজও তুমি আমায় পৃথিবীতে নিয়ে যাচ্ছ না। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। পৃথিবীর সব কাজ সেরে সময় মতো আমাকে আবার পরিরাজ্যে ফিরতে হবে। এমন করলে আমি কিন্তু আজও। আজও কি? আজও আমায় জাদু করে ঘুম পাড়িয়ে রেখে যাবে, তাই তো? বুঝেছি, ওটাই তোমার আসল ওষুধ। এছাড়া আর কিছুতে কাজ হবে না। পরিরানী তার জাদুদণ্ড ঘোরাতে ছোট্ট পরী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমায় ক্ষমা করো মা, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। পৃথিবীর মানুষের মন এখনো পুরো শুদ্ধ না, আর আমি জেনে শুনে কিছুতেই তোমাকে ওখানে যাওয়ার অনুমতি দিতে পারি না। বাবা, তুমি রোজ রোজ ওই জ্যান্ত মাছগুলোকে কি খাওয়াও? ওগুলো দিতেই মাছগুলোর পেট কেমন মোটা মোটা হয়ে যায়। এটাই তো আমার কাজ মা। এগুলো ঢোকালে তবেই না মাছগুলোর ওজন বাড়বে, আর আমি বেশি বেশি দাম পাবো। আর কতদিনই পাপ কাজ করবে? আল্লাহ যে সব দেখছেন। চুপ করো তো, সারাক্ষণ শুধু একই কথা। ওই যে দামি শাড়ি আর গলায় মোটা চেন পরছো না, সবই এর জন্য সম্ভব হয়েছে। লাগবে না আমার দামি শাড়ি, লাগবে না আমার মোটা চেন। তবু তুমি এই অন্যায় কাজ ছেড়ে দাও। এই মাছ খেয়ে গ্রামে কত ছোট ছোট ছেলে বলে প্রাণ হারালো। ওসব কি আমার দোষ? শোনো, জেলে হয়ে এ পর্যন্ত কেউ আমার মতো উন্নতি করতে পেরেছে? পারেনি। অথচ তোমার কিনা সুখে থাকতে এমন ভূতে কেলাচ্ছে। বুঝবে বুঝবে, আল্লাহ যেদিন তোমায় শাস্তি দিবেন সেদিন তুমি ঠিক বুঝতে পারবে। ছাড়ো তো তোমার ধর্মের কথা। সব মাছে খাবার ঢোকানো হয়ে গেছে, এবার মাছগুলো নিয়ে বাজারে যাই। আজ ভালোই মাছ পেয়েছি, হাজার দশেক তো পাবোই পাবো। হা 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 হা। না, মায়ের কাছে বায়না করে কোনো লাভ হবে না। পৃথিবীতে যেতে হলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। হঠাৎ পরিরানীর ঘরে আসার শব্দ পেতে এসে বিছানায় ঘুমানোর অভিনয় করে। আরে, আজ তো দেখছি উল্টো গঙ্গা বইছে। আমি আসার আগে আমার মেয়ে ঘুমোচ্ছে। যাক, ভালোই হয়েছে। তাহলে আজ আর বায়না করবে না, আমি নিশ্চিন্তে পৃথিবীতে যেতে পারবো। ওই তো মা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাকেও মায়ের পেছন পেছন উড়ে যেতে হবে। তবে সাবধানে, মা যেন টের না পায়। ছোট্ট পরিও উড়ে উড়ে পৃথিবীর দিকে রওনা হয়। বাবা, আমিও তোমার সাথে নদীতে যাব। না মা, তোকে নদীতে যেতে হবে না। তুই তো আবার সাঁতার পারিস না। তোর বাবা তো ঠিক কথাই বলেছে, তোকে নদীতে যেতে হবে না। ধুর, আমি পানিতে নামবো নাকি? আমি তো নদীর ধারে দাঁড়িয়ে থাকবো। বাবা, আমায় নিয়ে চলো, আমি তোমায় অনেক সাহায্য করব। দিলি তো ঝামেলায় ফেলে। মানুষ আমি যতই খারাপ হই না কেন, বাবা হিসেবে তো আর খারাপ না। বেশ, তাহলে চল। তুমিও ওর সাথে পাগল হলে নাকি? এতটুকু মেয়েকে নদীতে নিয়ে যাবে? হা হা হা। পাগল হয়নি, তুমি চিন্তা করো না। আমাদের মেয়ের আমি ঠিক খেয়াল রাখবো। আরে, পৃথিবী এত সুন্দর! আমি তো শুনেছিলাম পৃথিবী পরিরাজ্যের মতো অত সুন্দর না, কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে পৃথিবী বেশি সুন্দর। ছোট পরি উড়ে উড়ে নদীর কাছে এসে সেলিম আর পাড়ে দাঁড়িয়ে থাকা সেতুকে দেখতে পায়। ওখানে কি হচ্ছে? ওটা কি ফেললো নদীতে? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে।
বড় বড় মাছ। মা, আর এগুলোকে যখন বাড়িতে নিয়ে খাওয়াবো তখন দেখবি আরো বড় হয়ে যাবে। কিন্তু বাবা, মাঝে বলে ওসব ভালো কাজ না। ছাড় তো তোর মায়ের কথা। তোর মায়ের কথা শুনলে আজ অত বড় বাড়ি বানাতে পারতাম না, আমাকেও চুনোপুটি বেচে পেট চালাতে হতো। আরে সেলিম ভাই, যে খুব বড় বড় মাছ পেয়েছো দেখছি। হ্যাঁ ভাই, আল্লাহ যা দিয়েছেন তাই পেয়েছি। হ্যাঁ ভাই, তোমারই তো ব্যবসা। কি সুন্দর বাড়ি বানিয়েছো। আর আমাদের দেখো, ঝড় বৃষ্টি এলে গাছের তলে গিয়ে বসতে হয়, পাছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। দুঃখ করো না ভাই, ভালো মতো ব্যবসায় মনোযোগ দাও, দেখবে তোমারও সব হবে। কে জানি ভাই, সবই কপালের দোষ। তা সেলিম ভাই, শুনলাম ওই পাড়ার হারুনের ছেলে নাকি তোমার মাছ খেয়ে মরেছে, কথাটা কি সত্যি? কে বলেছে সব কথা? শোনো ভাই কামাল, সবই হিংসে, বুঝলে তো। নিজেরা তো কিছু করতে পারছে না, তাই আমার নামে যত ইচ্ছে বদনাম করে বেড়াচ্ছে। কে জানি ভাই, তবে যা রটে তার কিছু তো বটেই, বলো। কি বলছো এসব? আমি ভাই সৎভাবে কাজ করি, আমার গায়ে ওসব কাদা মাখাতে এসো না তো। তা ভাই, কতকাল নিজেরাও ভালো মাছ খেতে পাই না, তা দেবে নাকি একটা মাছ? আমি না হয় যারা এসব কথা ছড়াচ্ছে তাদের একটু সাবধান করে দেব। সে তুমি দিতেই পারো, আর এই ধরো মাছ। আর হ্যাঁ, তুমি আবার ভেবো না তোমায় আমি ঘুষ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে বলো না সেলিম ভাই, পেটে খেলে তবে না পিঠে সইবে। চললাম, বউকে বলবো বেশ বোনা করে বাঁধতে। বাবা, ঘুষ কি? ওসব জেনে তোর কাজ কি? একে তো ওই কালামেশে মাথাটা বিগড়ে দিয়ে গেল, আর তোর যত আজগুবি প্রশ্ন। আচ্ছা বাবা, হারুন চাচার ছেলে কি সত্যি সত্যি তোমার মাছ খেয়ে মরেছে? সে তো, এসব কি কথা? দিন দিন বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস, তাই না? আমি কি করলাম বাবা? সবাই যা বলছে আমিও তো তাই বললাম। হয়েছে, এবার বাড়ি চল, আজ আর মাছ ধরার মন নেই। আরে বাহ, দারুণ তো। তার মানে পৃথিবীতে এভাবে মাছ ধরে। ইস, আরো কাছ থেকে যদি দেখতে পেতাম, তাই বরং যাই। ছোট্ট পরি উড়ে উড়ে নদীর উপর গেল। ঠিক তখনই সেলিম জাল তুলতে গিয়ে ছোট্ট পরি জালে আটকে গেল। আরে আরে, এ কি হলো? এবার কি হবে? আমি তো জালে আটকে গেলাম। কে বাঁচাবে আমাকে? মানুষেরা শুনেছি অনেক খারাপ হয়। না না, ওদেরকে ডাকা যাবে না। এটা ধর, আমি মাছের হাড়িটা ধরি। তাও বাবা। এ কি, জালটা যখন আনলাম এতটা তো ভারী ছিল না। আরে পাগলি, তখন তো জালটা শুকনো ছিল, এখন তো ভিজে গেছে, তাই এতটা ভারী মনে হচ্ছে। দে, তুই না পারলে আমি নিচ্ছি। না না বাবা, আমিই পারবো। যা তো মা, জালটা পেছনের বাগানে মেলে দিয়ে আয়, রোদে শুকিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এ কি, এ আমি কি দেখছি? পরি! আরে আরে, আস্তে কথা বলো, তোমার বাবা শুনে ফেললে খুব ঝামেলা হবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এখানে এলে কি করে? আর পরীরা বুঝি এত ছোট হয়? হা 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 হা। না, সব পরীরা ছোট হয় না। আসলে আমি তো এখন বাচ্চা, তাই এখন অনেক ছোট, যেমন তুমি। ও, তাই বলো। কিন্তু আমি তো বুঝতেই পারছি না তুমি এই জাল থেকে কি করে বের হলে। তাহলে কি তুমি জলপরী? না না, আমি জলপরী না, আমি আকাশপরী। আকাশই আমাদের পরীরাজ্য। পরীরাজ্য? সে নিশ্চয় খুব সুন্দর। জানো তো, আমি গল্পে শুনেছি পরীরাজ্য অনেক সুন্দর হয়। আমি যদি কখনো যেতে পারতাম। মোটেও না, তোমাদের পৃথিবী পরীরাজ্যের চেয়েও বেশি সুন্দর। আমিও তো আজ প্রথমবার পৃথিবী দেখতে এলাম। সত্যি? তোমার ভাগ্য কত ভালো, তুমি পরীরাজ্যও দেখেছো আর পৃথিবীও দেখেছো। তা কথা মন্দ বলনি, তবে তুমি যদি চাও আমি তোমাকেও পরীরাজ্য দেখাতে পারি। চাও দেখতে? সত্যি? সত্যি তুমি আমায় পরীরাজ্য দেখাবে? হ্যাঁ, তবে একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো সেখানে তোমাকে আমি সেজে থাকতে হবে, আর আমি এখানে থাকবো তুমি সেজে। এতে তোমারও পরীরাজ্যে থাকা হবে, আর আমিও কদিন পৃথিবীতে থাকতে পারবো। আরে বাহ, দারুণ বুদ্ধি তো। তাহলে আমার বাবা মা কেউ আমায় বকতে পারবে না। আমি রাজি। ছোট্ট পরি তার জাদুদণ্ড দিয়ে সেতুকে নিজের চেহারা দিল আর নিজের সেতুর রূপ ধারণ করলো। আরে, এগুলো আমারটা না। হি 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 হি, আমি পরি হয়ে গেছি, কি মজা। হ্যাঁ, এবার তোমাকে পরীরাজ্যে যেতে হবে। আর সাবধান, কেউ যেন তোমায় চিনতে না পারে। আচ্ছা, মনে থাকবে।
সেতুরূপী ছোট পরী তার জাদুদণ্ডটা আবার ঘোরাতে ছোট পরী রূপী সেতুপরী রাজ্যে পৌঁছে যায়। আরে আমি চলে এসেছি, কি মজা! ধন্যবাদ ছোট্ট পরী, তোমার জন্য আজ আমি পরী রাজ্য দেখতে পেলাম। যাক, সে তো পৌঁছে গেছি। এবার আমি যাই ওর বাবা মায়ের কাছে। মেয়েটাকে কোথায় ফেলে এলে? তোমার কি আক্কেল জ্ঞান কখনোই হবে না? আরে চেঁচাচ্ছ কেন? ওই তো তোমার মেয়ে। কিরে সে তোমা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? না মানে, আমতা আমতা করছিস কেন? এদিকে আয় দেখি, তোর চুলে একটু তেল দিয়ে দি। তেল? অমন আটকে উঠলি কেন? চুলের যা ছিঁড়ি হয়েছে। আয় দেখি, আমি তেল এনেছি। এরপর পুকুরে গিয়ে গোসলটা সেরে আসবি। এ কি, কাঁদছিস কেন? কি হয়েছে? আসলে আমার মা তো কখনো আমার তেল দিয়ে দেয়নি, তাই। এসব বলছিস? আমি তো প্রায় তোকে তেল দিয়ে দিই। এ মানে, এ কি, এগুলো আবার কি? এদিকে একবার এসো তো। এগুলো তো আসল মুক্তো। মুক্ত? হ্যাঁ, এগুলোর তো অনেক দাম, কিন্তু এখানে এলো কি করে তাই তো বুঝতে পারছি না। তখনই সেতুরূপী ছোট পরীর চোখের আরো কয়েক ফোঁটা পানি মাটিতে পড়ল। সাথে সাথে সেগুলো মুক্ত হয়ে গেল। এ কি, আমাদের মেয়ের চোখের পানি মাটিতে পড়তেই মুক্ত হয়ে যাচ্ছে। এ কি করে সম্ভব? তাই তো দেখছি। তার মানে আল্লাহ মুক্তলে চাইলেন। এগুলো বেচতে পারলে কত টাকা পাবো জানো? সেই দিয়ে অনেক মাছের খাবার কিনতে পারবো। দেখবে রাতারাতি আমরা কত বড় লোক হয়ে যাই। ছি ছি, তুমি আবার সে পাপের কথা বলছো? না না, আমি থাকতে কিছুতেই তোমাকে ওই পাপ কাজ আর করতে দেব না। একদম চুপ। যে টাকায় আমাদের পেট চলছে, তুমি কিনা সেই কাজকে পাপ বলছো? এতই যখন সমস্যা, যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। তোমরা কি শুরু করলে? সত্যি মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। তুই কাঁদলেই চোখের পানি মুক্ত হয়ে যায়। কাঁদ মা, আরো কাঁদ দেখি। কি বলছো এসব? লোভে পড়ে নিজের মেয়েকে কাঁদতে বলছো? হ্যাঁ বলছি, টাকার জন্য আমি সব করতে পারি। কিরে মা, কাঁদছিস না কেন? আচ্ছা বেশ, এখন আর কাঁদতে হবে না। আমি আপাতত এগুলো নিয়েই বাজারে যাই। এ কি ছোট পরী, তোমার শরীর এত গরম কেন? মনে হচ্ছে ঠিক যেন কোনো মানুষের শরীর। আসলে মা, আমার মনে হয় জ্বর এসেছে, তাই শরীরটা এত গরম। জ্বর? পরীর শরীরে জ্বর? আশ্চর্য। ও আচ্ছা, এবার বুঝেছি। পৃথিবীর গল্প তুমি এত শুনেছ যে তাদের জ্বর নিয়েও তোমার এত জানা হয়ে গেছে। হ্যাঁ মা। হয়েছে হয়েছে, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। তোর বাবার কথায় কিছু মনে করিস না। মানুষটার চোখে এখন শুধু টাকার নেশা। সৃষ্টিকর্তা, এই তুমি লোকটাকে কেমন লোভ দিলে? নিজের মেয়েকে সে এখন কাঁদতে বলছে। কেঁদো না মা, কেঁদো না, দেখবে বাবা ঠিক হয়ে যাবে। আমার লক্ষ্মী মা, আসলে লোকটা জীবনে এত অভাব দেখেছে যে এখন আর সেসব মোটেও দেখতে চায় না। তাই তো মাছের পেটে খাবার ঢুকিয়ে সেগুলো চড়া দামে বিক্রি করে। কিন্তু এতে তো মানুষের অনেক ক্ষতি হয় মা। হ্যাঁ মা, ওই খারাপ মাছ খেয়ে গ্রামের কত ছোট ছোট ছেলে বলে মরেছে। তবুও লোকটার শিক্ষা হয় না। বললাম তো মা, সব ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। কোথায় গেল তোমার মেয়ে? আজ তো আমার অনেক টাকা লাগবে। নিজে তো অত মাছ তুলতে পারবো না, তাই অনেক মাছের বায়না দিয়ে এসেছি। সেগুলোর খাবার কিনতে হবে। পাগল হলে নাকি? নিজের মেয়েকে কাঁদিয়ে এখন পয়সা কামাবে? হ্যাঁ কামাবো, টাকার জন্য আমি সব করতে পারি। কোথায় গেল তোমার মেয়ে? সেতু মা, সেতু, কোথায় গেলি মা? মরে গেলাম। এ কি মা, কি হয়েছে তোর? বাবা তো আমায় কাঁদতে বলেছে মা, কিন্তু এমনি এমনি তো আর আমি কাঁদতে পারি না। তাই ওই পেটে খাবার ঢোকানো মাছ আমি খেয়েছি, সেই থেকে পেটটা এমন ব্যথা করছে, আমি যে শুইতে পারছি না। হায় হায়, এ তুই কি সর্বনাশ করেছিস? এবার কি হবে? দেখো, আজ তোমার জন্য আমার মেয়েটার কত বড় সর্বনাশ হয়ে গেল। সৃষ্টিকর্তা, আমার মেয়েকে তুমি রক্ষা করো। এ তুই কি বলছিস মা?
মানলাম টাকার লোভে আমি তোকে কাঁদতে বলেছি, তাই বলে আমি যে তোর মৃত্যু চাই না মা। সৃষ্টিকর্তা, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। কেন বাবা, এই দেখো আমার চোখের পানিতে কত মুক্ত বের হচ্ছে, এগুলো পেলে তুমি আরো বড় লোক হয়ে যাবে। না মা, এসব আমার কিচ্ছু চাই না। ওই যে পুলিশ স্যার, ওটাই সেই শয়তান যার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। স্যার, শুধু ওর ছেলে না, গ্রামের অনেক ছেলে মেয়ে মরেছে ওই শয়তানটার মাঝকে। ধরুন ওকে। পুলিশ? হ্যাঁ হ্যাঁ স্যার, ধরে নিয়ে যান আমাকে। তবু আমার মেয়েটাকে বাঁচান স্যার। ও যে আমার লোভের কবলে পড়েছে, আমার মেয়েও যে আমার হাতের ওই খারাপ মাছ খেয়েছে। দেখো সেলিম, দেখো আল্লাহর কি নির্মম খেলা। তোর কারণে আমরা সন্তান হারা হয়েছি, তাই আজ আল্লাহ তোকে সন্তান হারা করে ছাড়বে। না না ভাইজান, এমন অভিশাপ দিবেন না, আমার মেয়েটা যে নির্দোষ, বাবার পাপের শাস্তি মেয়ে কেন পাবে? ওদিকে পরিরাজ্যে হঠাৎ সেতুর আসল চেহারা ফিরে আসতে থাকে ধীরে ধীরে। এ কি, এসব কি দেখছি আমি? কে তুমি? আর এখানে এলে কি করে? তাছাড়া আমার মেয়ে বা কোথায়? ক্ষমা করবেন পরি রানী, আমি আপনাকে মিথ্যে বলেছি। আসলে এই সবই আপনার মেয়েরই পরিকল্পনা। সে এখন আমিষে যে আমার বাড়িতেই আছে। তোমার বাড়িতে? ওখানে ও কি করছে? আসলেও পৃথিবী দেখতে চেয়েছিল, আর আমি চেয়েছিলাম পরিরাজ্য দেখতে, তাইও আমাকে এখানে পাঠিয়েছে। বুঝেছি, বেশ, চলো আমার সাথে। তোমাকে রেখে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো। চল চল আমার সাথে। অবশ্যই যাব স্যার, আমিও এখন নিজের শাস্তি চাই, কিন্তু আমার মেয়েটার কি হবে? ও কি কোনোভাবে সুস্থ হবে না? এ কি, সে তো, কিন্তু ওকে তাহলে? আশ্চর্য ব্যাপার। আরে তাই তো, দুটো সে তো এলো থেকে। আর পরি, সত্যিকারের পরি বা এলো থেকে? ছোট পরি, কি হচ্ছে এসব? নিজের আসল চেহারায় ফিরে এসো। পরিরানীর আদেশে ছোট পরি নিজের আসল চেহারায় ফিরল। সবাই আরো অবাক হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও মা, পৃথিবী দেখার নিশ্চয়ই আমি এসব করেছি, কিন্তু এতক্ষণ যা করছিলাম তা শুধুমাত্র ওকে শিক্ষা দিতেই করছিলাম। তার মানে তুমি আমার মেয়ে না? না, আমি তোমার মেয়ে নই, তবে দুদিনেই তোমাদের প্রতি আমার অনেক মায়া হয়েছে। আমি বুঝতে পেরেছি লোভে হলেও তোমার মনটা নরম, তাই তো তোমাকে শিক্ষা দিতে এগুলো করেছি। আমায় ক্ষমা করে দাও ছোট পরি, তবে আজ তোমার জন্যই আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভাই হারুন, আমায় ক্ষমা করে দাও ভাই। তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। না না, তোমরা কি আমার বাবাকে শাস্তি দিও না। আমি জানি সেলিম ভাই, তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি শাস্তি পেলে আমি তো আর আমার ছেলেকে ফিরে পাবো না। তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাকিটা পুলিশ স্যার দেখবেন। বেশ, তাহলে তোমাকে আমি আর নিয়ে যাচ্ছি না, তবে জরিমানা স্বরূপ এই পাপ কাজ করে তুমি যা যা বানিয়েছো সব তোমার সরকারকে ফিরিয়ে দিতে হবে। আমি রাজি, আমার স্ত্রী সন্তান সাথে থাকলে আমি নুন ভাত খেয়েও সুখে থাকবো। এই বাড়ি, এই ধন সম্পদ আমার আর কিছু চাই না। আয় মা, আমার কাছে আয়। এই যে মেয়ে, এবার তুমিও আমার কাছে এসো, অনেক খেলা হয়েছে। মা, এবার চলো, আমি পরিরাজ্যে ফিরে যেতে চাই। সত্যি ছোট পরি, তোমার অনেক বুদ্ধি। তোমাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগলো। তাহলে ভালো থেকো সবাই, অনুমতি পেলে আমি আবারও আসবো তোমাদের কাছে। এবার তাহলে আসি। আচ্ছা ছোট পরি, তোমাকে আমরা মনে রাখবো। ঠিক তাই, আজ থেকে সেতুর সাথে সাথে তুমিও আমার মেয়ে। ভালো থেকো ছোট পরি।